বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে কচুরলতি রান্না করেছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে কীভাবে কচুরলতি রান্না করব, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে বেশ কিছুটা কচুরলতি নিয়ে নিয়েছি, তবে কচুরলতিগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। আপনারা এর থেকে ছোট বড় টুকরো করে কেটে নিতে পারেন, তবে কচুরলতি কাটার পরে কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি কালো জিরে, ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আগের থেকে এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি। সম্পূর্ণ পেঁয়াজের টুকরোটা অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে পেঁয়াজের টুকরোগুলো ভেজে নিতে হবে। হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। এক চামচ রসুন বাটা। পেঁয়াজ রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে। 5 থেকে 6টা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। জিরে ধনে আদা একই সঙ্গে বেটে নিয়েছি। 2 চামচ জিরে ধনে আদা বাটাটা অ্যাড করব। আপনারা এখানে গুঁড়ো মশলাটাও ব্যবহার করতে পারেন। এক চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আগের থেকে বেশ কিছুটা চিংড়ি মাছ আমি কেটে রেখেছি। সম্পূর্ণ চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। চিংড়ি মাছ দিয়ে মশলা দিয়ে বেশ 4 থেকে 5 মিনিটের মতন মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। সম্পূর্ণ কচুরলতিগুলো এই পর্যায়ে অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ নিরামিষ বিভিন্ন ধরনের কচুরলতি রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন।
5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। তবে শুধু ঢাকা দিয়ে রাখলে হবে না, ঢাকা খুলে কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, নইলে কড়াইয়ের নিচটাতে লেগে যেতে পারে। যতক্ষণ কচুরলতিগুলো সেদ্ধ হচ্ছে না ততক্ষণ কিন্তু এমনভাবে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে কচুরলতি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি স্বাদের জন্য 1 চামচ চিনি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও বেশ কিছু সময় নেড়েচেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও বেশ কিছু সময় রান্না করে নিতে হবে। 1 চামচ গরম মশলা গুঁড়ো, আপনারা এখানে বাটাটাও অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।